আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী ভালো আছো। সারা বাংলাদেশে যত নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে একটা বোর্ডে উৎপাদকের অঙ্ক লিখেছি। দেখো 3.4 একটা কাজ লিখেছি। দেখো কাজ তোমার দেখো এটা হলো এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20 এর উৎপাদক করো। এই ফাংশনের উৎপাদকগুলো কিভাবে করতে হয় খুব ভালোভাবে খেয়াল করো। আজকের এই ভিডিওটা দেখে তুমি অঙ্কগুলো করতে পারবে। একটা ভিডিও দেখলে অনেকগুলো অঙ্ক করতে পারবে। দেখো এই ক্যাটাগরির অনেকগুলো অঙ্ক করতে পারবে। তাহলে ভিডিওটা খুব ভালোভাবে দেখো। দেখো দেখো এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20 এর উৎপাদক করো। উৎপাদকটা তুমি কিভাবে করবে, পরীক্ষার খাতায় এই অঙ্কটা তুমি কিভাবে করবে সেটা আজকে ভালোভাবে ভিডিও দেখে শিখে নাও। দেখো এই অঙ্কটা যদি তোমাকে করতে হয় সাধারণত তোমাকে খেয়াল রাখতে হবে যে ফাংশনের উৎপাদক করতে গেলে দেখো যে উপরে পাওয়ার 3 আছে, এই পাওয়ার 3 আছে, পাওয়ার 3 পাওয়ার 4 পাওয়ার 5 থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা সাধারণ উৎপাদকের থেকে এই উৎপাদকটা একটু জটিল। তবে তুমি ভিডিওটা দেখো, ইনশাল্লাহ পারবে। দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে ফাংশনের উৎপাদক করার সময় সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে টোটাল ফাংশনটাকে জিরো বানাইতে হবে। কি বানাইতে হবে? জিরো বানাইতে হবে। এখন তুমি যে কোনো মান বসি তোমাকে জিরো বানাইতেই হবে। এখন তুমি দেখো এখানে আছে হচ্ছে এটা ফাংশনের উৎপাদক করার সময় আমরা লিখবো যে ধরি। তোমাকে প্রত্যেকটা অঙ্ক করার সময় লিখতে হবে ধরি। ধরি ধরি কি, এখানে যেহেতু এক্স দেওয়া আছে তাই তুমি ফাংশন অফ এক্স ধরবা। যদি এখানে এ দেওয়া থাকতো তাহলে ফাংশন অফ এ ধরতাম, যদি এখানে বি দেওয়া থাকতো তাহলে ফাংশন অফ বি ধরতাম। ঠিক আছে, এখানে যেহেতু এক্স দেওয়া আছে তাই আমি ফাংশন অফ এক্স ধরেছি। তাহলে এক্স সমান কত হবে? দেখো এটা, অর্থাৎ এটাকে একটা ফাংশন ধরে নিতে হবে। ফাংশন ধরে অঙ্কটা করতে হবে। এই যে তাহলে ফাংশন অফ এক্স সমান এটা ধরলাম। এখন এক্স এর জায়গায় তুমি মনে করো তুমি কত বসাও? অতএব ফাংশন অফ -1 বসাও। -1 বসাও। দেখো এখানে যদি -1 বসাও, এক্স এর কাছে খালি 1 বসাবো, শুধু এক্স এর কাছে 1 বসাবো, এক্স এর কাছে -1 বসাবো, এক্স এর কাছে -1 বসাবো। দেখো আমি শুধু এক্স এর কাছে কি বসি? 1 বসিয়েছি। দেখো তাহলে এখানে যদি তুমি হিসাব করো তাহলে 1 একটি 1 হবে, কারণ পাওয়ারটা কি বিজোড় আছে, বিজোড় থাকলে মাইনাসটা মাইনাসই থাকে। এবার দেখো মাইনাসে মাইনাসে যে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস কোন অবস্থা আছে, তাহলে 21 কে 21 হয়, আর এই যে -21 ক্লিয়ার। এখন দেখো এটা 20 আছে, সরি এটা 20। দেখো এই যে 20, এই যে 20। এখন এই যে 21 কে 21, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখন এই 20 আর এই -1, তাহলে এই -20 আর -1 যোগ করলে কত হবে? অবশ্যই -21 হবে। এই যে 21 আগে লিখলাম, আর এই -1 আর এই -20, তাহলে -21। তাহলে 21 21 কাটে গেলে কি হয়? এই যে 0। তার মানে কি এই ফাংশনটাতে তুমি যদি -1 বসাও, এই অঙ্কটাতে এক্স এর কাছে যদি -1 বসাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার কি হবে? 0 আসবে, 0। এখন তুমি অঙ্কটা এই যে 0 পর্যন্ত তুমি করতে পারছো, 0 তোমার হয়ে গেছে। এখন তুমি দেখো যেহেতু 0 বসালে ফাংশনটা কি হবে? এখানে -1 বসালে 0 হবে। তাহলে অতএব আমার ফাংশনের উৎপাদকটা কি হবে? কোন উৎপাদকটা হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এই উৎপাদকটা হবে, দেখো আমরা একটা সূত্র জানি, সূত্র হলো x মাইনাস, এইখানে কত আছে? -1, এই যে হলো -1, এখানে বসাবো। এখানে যা বসাবো এখানে তাই বসাবো। এখানে x মাইনাস এটি সূত্রে থাকবে, ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু লিখতে হবে। তাহলে x মাইনাস কত? এই যে -1, ঠিক আছে, এই যে -1 মানে যে -1। আমি এটা টোটাল ব্র্যাকেট দেখিয়ে দাও, দিয়ে এখন কি হবে? দেখো এখানে x আর মাইনাস মাইনাস কি +1, তার মানে কি এইটি হবে তোমার এইটি একটা উৎপাদক। তার মানে কি এইটি হবে কি? ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এত হবে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। এই যে একটি উৎপাদক, এই কথাটা তোমাকে লিখতে হবে, এই কথাটা তোমাকে লিখতে হবে। তার মানে এই উৎপাদকটা হতেই হবে। এই অঙ্কটা যখন উৎপাদক করবা তখন এই উৎপাদকটা তোমাকে হতেই হবে, অর্থাৎ এই উৎপাদকটা এর ভিতরে আছে, কিন্তু সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি জানি গেলে এই উৎপাদকটা হবে। তাহলে এই উৎপাদকটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে করতে পারো? তাহলে এখন অতএব দিতে হলে এই অঙ্কটা তুলতে হবে। দেখো এই যে এক্স কিউব মাইনাস 21x তারপরে কত? -20। দেখো এখন এই উৎপাদকটা যদি হতে হয় তাহলে তুমি এই উৎপাদক কয়বার হবে? এগুলো পাওয়ার কত? 3 বার আছে। তাহলে এই উৎপাদকটা হবে 3 বার, x + 1 হবে 3 বার। তাহলে তুমি 3 বার লেখো। দেখো এই যে তুমি 3 বার লেখো, এই যে x + 1 একবার, x + 1 একবার, আর যে x + 1 একবার, 3 বার লিখলা। কারণ কি তোমার 3 বার আছে, 3 বার লিখলা। এখন তুমি চিন্তা করো এখানে x কিউব আছে, তাহলে এই x এর সাথে কত গুণ করলে এই 3টি হবে? x 3 হবে, তাহলে এখানে x² দিতে হবে। দেখো এর সাথে গুণ করো, তাহলে এই লাইনটা তুমি পাই যাবা। তাহলে এখানে এর সাথে গুণ করো, তাহলে গুণ করলে কত হবে? x কিউব হবে। দেখো এই যে x কিউব, এর সাথে বলে এটি যদি গুণ করো x² একটি x² হবে। দেখো দিস ইজ ভেরি সিম্পল, খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো টেকনিকটা দেখো। এখন তুমি চিন্তা করো যে এখানে x² হলো, তুমি এখানে x² তো ছিল না, যেহেতু এখানে x² ছিল না, এর ভিতরে কোনো x² নাই, আছে নাই, যেহেতু এখানে x² লিখেছো একটা, তাহলে একটা তোমাকে বাদ দিতে হবে। যেহেতু যেটা নাই সেটা তোমাকে বাদ দিতেই হবে, লিখলে আমাকে বাদ দিতে হবে, লিখলে আমাকে যুক্তিসঙ্গতভাবে বাদ দিতে হবে। এখন তুমি চিন্তা করো
ও ভালোভাবে খেয়াল করো, এখানে মাইনাস এক্স স্কোয়ার লিখেছি, তাহলে এখানে এক্স আছে, তাহলে এখানে অবশ্যই মাইনাস এক্স যদি নিই তাহলে এটির সাথে গুণ করলে এক্স স্কোয়ার হবে, এবং এটির সাথে গুণ করলে এক্স স্কোয়ার হবে। এবার এই এটির সাথে যদি গুণ করে এক্স স্কোয়ার হয় তাহলে আবার মাইনাস এ প্লাস এই যে মাইনাস হবে, ধরো মাইনাস এক্স কে এক্স, তাহলে এই দেখো এক্স। দেখো তুমি এটি যদি বসে হিসাব করো তাহলে তোমার খুব সুবিধা হবে। এখন তুমি চিন্তা করো, খুব ভালোভাবে খেয়াল করো যে এখানে একটা এক্স মাইনাস, এখানে আছে কটা এক্স, দেখো মাইনাস 21টা এক্স আছে। তুমি এখানে বসাবা, এখানে তাকাবা, এখানে বসাবা, এখানে তাকাবা, দেখো মাইনাস 21টা এক্স আছে, আর তুমি মাইনাস একটা দিছো, তাহলে আরো 20টা এক্স লাগবে, তাহলে অবশ্যই এই যে 20টা এক্স দিতে হবে, এই যে 20টা এক্স। ক্লিয়ার? মানে মাইনাস 20টা এক্স আর একটা এক্স, তাহলে এই 21টা এক্স হয়ে গেল। এখন 21টা এক্স যখন হয়ে গেল তখন তুমি দেখতে পাবে লাস্টে কি 20 আছে ধ্রুবপদ, এই 20টা তুমি দিতে হবে। ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো, তাহলে এইখানে 20 আছে, এখানে 20 আছে, তাহলে এখানে যদি এক্স প্লাস 1 কমন হতে হয় তাহলে অবশ্যই এখানে 20 কমন নিতে হবে, মাইনাস 20 কমন নিতে হবে। দেখো মাইনাস 20 যদি কমন নিই তাহলে এক্সটার ভিতরে থাকছে, আবার কি মাইনাসে মাইনাসে প্লাসে 1 হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি দেখো, তার মানে হলো এখানে এক্স প্লাস 1 একবার দুইবার তিনবার, তাহলে একবার কমন আসবে, আর কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। দেখো এটা হবে। এখন তুমি এই উৎপাদকটাকে এখানে করো, দেখো এখানে করো, এখানে দেখো এখানে এক্স প্লাস 1 আছে একবার, আর এখানে যদি উৎপাদক করো দেখো এখানে 20, তাহলে 4 5 20, এটি সাধারণ উৎপাদক হবে। দেখো এটি স্বাভাবিক উৎপাদক, এটা সবাই পারে। এখন দেখো এখানে যদি আমি এক্স স্কোয়ার লিখি মাইনাস 5x প্লাস 4x আর মাইনাস 20, দেখো দেখো এখানে দেখো এই যে 5 আর 4 যদি গুণ করো 20 হবে, আবার 5টার ভিতরে 4টি বাদ দিলে মাইনাস একটাই থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো যে এক্স প্লাস 1 এটা তোমার থাকছে, এখন এখান থেকে কমন নাও, এখানে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 5 থাকে, আর এখানে দেখো প্লাস 4 কমন নাও, এক্স মাইনাস 5 থাকে। ক্লিয়ার? এখন দেখো তাহলে উত্তর কত হবে তোমার, এক্স প্লাস 1 এটি থাকছে, আর এখানে এক্স মাইনাস 5 দুইবার আছে একবার, এই যে একবার, এই যে দুইবার আছে একবার, আর এখানে এক্স প্লাস 5 এক্স প্লাস 4, এই যে এটা হলো তোমার উৎপাদকের অ্যান্সার। অর্থাৎ এইটির অ্যান্সার হচ্ছে তোমার এই যে এইটা। ক্লিয়ার? একেবারে সহজ, খুব ভালোভাবে খেয়াল করো। প্রথমে যে অঙ্কটা দেয়া থাকবে, যে অঙ্কটাতে এক্স দেওয়া থাকলে তাহলে ফাংশন অফ এক্স সমান তুমি এটা ধরবা, ধরার পরে তোমার এই ফাংশনটা টোটাল মান তোমাকে 0 বানাতে হবে। এখন তুমি মাইনাস 1 বসাবা না প্লাস 1 বসাবা না 2 বসাবা 3 বসাবা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন মাইনাস 1 প্লাস 1 যা খুশি তাই বসাবা, বসানোর পরে তোমাকে 0 বানাতে হবে, এটা হলো তোমার মূল টার্গেট। যতক্ষণ না পর্যন্ত তুমি 0 বানাতে না পারছো ততক্ষণ তুমি উৎপাদকটা বের করতে পারবা না। এই জন্য তোমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে এই ফাংশনটার টোটাল মান কেমন 0 বানাতে হবে। এবং 0 বানানোর জন্য আমি 1 বসাবো না 2 বসাবো, মাইনাস 1 বসাবো না মাইনাস 2 বসাবো না মাইনাস 3 বসাবো, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। তুমি 1 2 3 4 5 এরকম বসায় তোমাকে 0 বানাতেই হবে, এটা হলো তোমার মূল টার্গেট। যখন 0 বানাতে পারবা তখন এইখানকার মাইনাস 1 থাকলে এইখানকার এক্স এর সাথে এই মাইনাস 1 যোগ হয়ে যাবে। তাহলে মাইনাস 1 যদি যোগ হয়ে যায় তাহলে এখানে সূত্রে মাইনাস, এটি উৎপাদক ভাগশেষ উপপাদ্যের সূত্রে মাইনাস, তাহলে এক্স মাইনাস এই যে মাইনাস 1, তাহলে এটা গুণ করলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে কি এক্স প্লাস 1 হয়, তার মানে কি এটি হিসাব করলে এটা হবে। তার মানে এইটির উৎপাদক 100% এটা হতেই হবে। তাহলে এটা যখন তোমার হয়ে গেল তখন কি করবা, তখন তুমি অঙ্কটা তুললা, এই যে অঙ্কটা তোলার পরে তুমি 3 নম্বর লাইন দেবা, 3 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইনে এই জিনিসটা 3 বার বসাবা, 1 বার 2 বার 3 বার বসাবা। বসানোর পরে তুমি এবার এইখানে তাকাবা, অর্থাৎ এইখানে এক্স কিউব আছে, তাহলে এই এক্স এর সাথে কত গুণ করলে এই এক্স কিউব মিলবে, তাহলে এখানে অবশ্যই এক্স স্কোয়ার দিলে এক্স কিউব মিলবে, তাহলে আমি এক্স স্কোয়ার দিতে পারি, এর সাথে গুণ করলে এক্স কিউব হয়ে গেল, আর এক্স এর সাথে আবার এইখানে 1 গুণ করলে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এবার তুমি দেখবা এখানে এক্স স্কোয়ার আছে কিনা, এক্স স্কোয়ার তো নাই, তাহলে আমার এক্স স্কোয়ার বাদ দেবো, প্লাস আছে এখানে বাদ দিলাম, মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? মাইনাস দিয়ে যখন বাদ দিয়ে দিলাম তখন আমি দেখো এইখান থেকে যদি আমি এক্স কমন লি, এই যে এক্স কমন লি, তাহলে এ এক্স আর এক্স গুণ করলে তোমার এক্স স্কোয়ার হবে, আর এক্স এর সাথে আবার এ 1 গুণ করলে কি এক্স এক্স হবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে। ক্লিয়ার? এখন তুমি যখন এখানে এক্স দিছো, এই এক্সটা দেওয়ার পরে তুমি আবার এখানে আবার তাকাবা, এখানে 21টা এক্স আছে, তুমি দিছো মাইনাস একটা এক্স, তাহলে আরো 20টা এক্স তোমার কম আছে, এই জন্য এখানে 20টা এক্স আবার দেওয়া লাগবে। ক্লিয়ার? এই যে যখনই তুমি 20টা এক্স দিলা, 20টা এক্স দেওয়ার পরে এই লাস্টে এই 20 বসিয়ে দেবা। এখন তুমি এখান থেকে 20 কমন নিতে পারো, এটা থাকছে কমন। এখন দেখো এই তিনটার ভিতরে আবার একটা কমন আসছে, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস 20, এই যে এটা থাকছে। এখন এটা সাধারণ উৎপাদক, তোমরা সবাই পারো এই সাধারণ উৎপাদকটা একেবারে সহজ। সুতরাং এই ফাংশনের উৎপাদক করতে গেলে তোমাকে এই কিছু আইটেম তোমাকে মনে রাখতে হবে যে টোটাল ফাংশনের মান আমাকে অবশ্যই 0 বানাতেই হবে। যখন তুমি 0 বানাতে পারবা তখন তোমার আলটিমেটলি এই থিওরি প্রয়োগ করলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তুমি আশা করি এই ভিডিওটা যদি একসাথে না বোঝো তাহলে আবার পুনরায় দেখো, একটা ভিডিও যদি 2-3 বার দেখো, যদি শেখার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা দেখলে তুমি অঙ্কটা বুঝতে পারবে। আর অঙ্কটা একটা অঙ্ক যদি ভালো মতন বুঝতে পারো তাহলে এই অঙ্ক ধরুন দেখা যায় এই একটা অঙ্ক ধরুন তোমাকে এরকম
অনেক অনেক অঙ্ক তুমি সলভ করতে পারবা। তো যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।